তো আমি প্রথমেই যে কোশ্চেনটা আমাকে করতে চাই যে রাধারানী কে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমকে কিভাবে ব্যাখ্যা করবে, যে গোপীরা কারা, একমাত্র কৃষ্ণের আরাধনা করলেই কি বৈকুণ্ঠে যাওয়া যাবে এরকম ব্যাপার আছে? যে রাধা কৃষ্ণের যারা পুজো করে তারা কি অন্য দেবতার পুজো করতে পারে না বা বাধা আছে? তো আজকের ভিডিওটি সম্পূর্ণ হবে রাধারানী সম্পর্কে। তো আমি প্রথমেই যে কোশ্চেনটা আমাকে করতে চাই যে রাধারানী কে। রাধারানী এক কথায় যদি বলতে যাই, এর অনেক অনেক তত্ত্বগত ব্যাখ্যা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের মানে প্রেম শক্তি, বা মানে শ্রীকৃষ্ণকে মানে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করছে। আবার যিনি কৃষ্ণকে আকর্ষণ করছে উনি হচ্ছে রাধারানী মা। এবং আর ব্যাপার হচ্ছে যে রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের অঙ্গীভূত শক্তি, এবং শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী মার সৃষ্টি হয়েছে, এবং আবার রাধারানী মার থেকে অনন্ত গোপীদেরও সৃষ্টি হয়। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমকে কিভাবে ব্যাখ্যা করবে? রাধাকৃষ্ণের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, মানে ইন্দ্রিয়াতীত প্রেম। যে প্রেম হচ্ছে শুধু মানে যে প্রেম, লাস্টে আমি এই নিয়ে একটা ঘটনাও বলবো, মানে 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 বাস্তব ঘটনা। এই প্রেম হচ্ছে কোনো কিছু শুধু ভালোবাসার জন্যই ভালোবাসে, যেটা করে প্লেটনিক প্রেম, মানে যেটা হচ্ছে ইন্দ্রিয়লেস, মানে ইন্দ্রিয় থাকবে না, এখানে হচ্ছে মনই সব হয়েছে, মানে মনই সব হয়েছে, মানে মানে মন আত্মার সাথে নিবিষ্ট হয়ে, মানে মন আত্মা, আত্মা মন, মানে আত্মারাম হয়ে গেছে। মানে যেখানে যেখানে কাম থাকে সেখানে প্রেম, মানে যেখানে কাম থাকবে সেখানে প্রেম থাকবে না, যেখানে প্রেম থাকবে হ্যাঁ সেখানে কাম থাকবে না। এটা হচ্ছে নিষ্কাম, যার জন্য সারা বিশ্বে এই নিষ্কাম তত্ত্বের মানে প্রচার হয়েছে। রাধাকৃষ্ণের মন্দির নেই এমন কোনো জায়গা মনে হয় সারা পৃথিবীতে নেই, কম বেশি আছে। এবং এই প্রেম হচ্ছে ইন্দ্রিয়তীত প্রেম, এবং এই প্রেম হচ্ছে জগতের সর্বোচ্চ প্রেম। যোগীরা যে সাধনা করতে করতে এই প্রেমে বিলীন হয়ে যায়, যেরকম হচ্ছে হঠযোগ হোক, রাজযোগ হোক, জ্ঞানযোগ হোক, ভক্তিযোগ হোক, যা মানে যে মানে যত মত ততভাবে যেভাবে সাধনা করলো, তো করার পরে এটা লয় যোগে পরিণত হয়। লয় মানে কোথায় লয় হয়ে যায়, সেটা হচ্ছে প্রেম তত্ত্বে লয় হয়ে যায়। এবং প্রেম তত্ত্বে লয় হয়ে গেলে এইটা, যেখানে আদ্যাপীঠে গেলে একটা সুন্দর তত্ত্ব আছে। প্রথমে গুরুতত্ত্ব, রামকৃষ্ণ পরমহংসদেব গুরুতত্ত্ব, গুরু কোথায় নিয়ে গেল? আদ্যামা, মানে আদ্যামা হচ্ছে মায়ের কাছে, মা কোথায়? রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণের লীন, মানে প্রেম তত্ত্ব। প্রেমই হচ্ছে জগতের শ্রেষ্ঠ তন্ত্র বা শ্রেষ্ঠ সম্পদ। মানে এইখানে যে যখন আত্মা, তখন আত্মার হচ্ছে মোক্ষ মুক্তি ঘটে। শুধু আত্মা হয়তো কোনো সিস্টেমে, আমি একটু বলে দিই এই কথা প্রসঙ্গে বলতে গেলে অনেক, আত্মা হয়তো কোনো সিস্টেমে সাধনা করে জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে গেল, কিন্তু আত্মার যে একটা স্থিতি সেটা হতে গেলে প্রেম তত্ত্ব লাগে। প্রেম তত্ত্ব সে আত্মার স্থিতি হয় না, জন্মমৃত্যু চক্র থেকে বেরিয়ে গেল, কিন্তু আত্মার স্থিতির জন্য প্রেম, মানে এইটাই হচ্ছে মানে মানে এইটাই হচ্ছে আসল, মানে মানুষের হচ্ছে লক্ষ্য, প্রেমে পৌঁছানো। আচ্ছা, আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে গোপীরা কারা? গোপীরা এক কথায় বলতে গেলে, যেরকম বৈবর্ত পুরাণে দেখা গেছে যে শ্রীকৃষ্ণের বাম অঙ্গের থেকে রাধারানীর সৃষ্টি হয়েছে, আবার রাধারানীর থেকে এই গোপীদের সৃষ্টি হয়েছে, মানে রাধারানীরই অংশীভূত শক্তি। সব ধরনের প্রেম ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে বা আগে গ্রহণ পরে থাকে। লোকনাথ বাবা একটা সুন্দর কথা বলেছে, আগে গ্রহণ পরে থাকে, মানে ভোগের মধ্যে দিয়ে, মানে ভোগের মানে মানে কথাটার মানে হচ্ছে ভোগের মধ্যে দিয়ে মানে ত্যাগের মধ্যে পৌঁছানো যায়। তবে সেই ভোগটা হবে মানে ধর্মসম্মত ভোগ, মানে অবৈধ ভোগ নয়। এবং সেখানে আমি বলবো পুরাকালেও দেখা গেছে যে বৈধ অবৈধ ভোগ ব্যাপার ছিল, এখনও দেখা যায়। তবে পার্থক্য যেটা বৈধ ভোগ সেটা শাস্ত্র সমর্থন করেছে, অবৈধ ভোগকে সমর্থন করেনি। এই ভোগের মধ্যে দিয়েই তাকে ওই প্রেম তত্ত্বে পৌঁছতে হয়। মিল অমিলের কথা কেউ বলতে যায় যে সবসময় কম বেশি এই ভোগের ব্যাপারটা ছিল। এবার হয়তো এক একটা কাল, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই এক একটা কাল ভেদে হয়তো কম বেশি ছিল, কিন্তু মিল বলতে এই অর্থে বলছি কম বেশি হতে পারে, কিন্তু এই ভোগের ব্যাপারটা কিন্তু মানে সবসময় কম বেশি থেকে গেছে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি প্রেম সম্পর্কে কিছু বলেছিলেন? চৈতন্য মহাপ্রভুর যেটা বলা হচ্ছে যে চৈতন্য, আমরা বলা হয় রাধাকৃষ্ণের, মানে এইটা একটা মানে আমি আমার ছোটবেলায় অনেক বড় বড় ভাগবতকার, মানে যারা ভাগবত পাঠ করতো, তারা ঠাকুমা
লক্ষ লক্ষ কৃষ্ণমন্ত্র জপ করে তারপরে ভগবানকে ভোগ দিয়ে সে প্রসাদ পেত। তো সেখানে প্রচুর ওই বৃন্দাবনের সমস্ত বাবাজিরা আসতো এবং তারা যে ভাগবত পাঠ করতো সেখান থেকে, বা পরবর্তীকালে বইপত্র পড়েছে দেখেছি চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের একসময় মনে হয়েছিল যে রাধা প্রেম মানে রাধা প্রেম তো সে মানে রাধা প্রেমের তো কোনো তুলনা, জগতের শ্রেষ্ঠতম প্রেম, এর উপর আর প্রেম হবে না, এক নম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ। এবার ওই চৈতন্য মহাপ্রভু মানে একটা কথা আছে, আপনীয় আচরীয় ধর্ম জীবের শিক্ষা, কীভাবে ঈশ্বরকে বা কৃষ্ণকে ডাকতে হয় সেটা হচ্ছে একই দেহে কৃষ্ণ এবং রাধা, মানে দুটো ভাবই ওনার মধ্যে দিয়ে প্রকাশিত। এবং এইটা মানে কি বলবো যে একই ঈশ্বরের মধ্যে, মানে আমাদের এই যে কলির যে মানে অবতার সেটা চৈতন্য অবতার বলা হয়। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাধা কৃষ্ণের যারা পুজো করে তারা কি অন্য দেবতার পুজো করতে পারে না বা বাধা আছে কোনো? না না, সেরকম কোনো ব্যাপার নেই। মানে ব্যাপার হচ্ছে আমার যে একটা ব্যক্তিগত মত যে মানে সর্বং খলিতং ব্রহ্ম, সব কিছু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে যে দেবতার পুজো করুক না সব পুজো আমিই পাই, মানে আমি হচ্ছে সর্বের সারাশ্বাস, সব কিছুরই মূল লক্ষ্য হচ্ছে আমি। এবং ভগবান মানে গীতাতে এটা বলেছে দেব দেবী এবং মানুষ মানে সব কিছু ওনার থেকে সৃষ্টি, যে যেভাবে যাকে পুজো করানো হোক আলটিমেটলি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ওইটা পৌঁছায়। সেই হিসাবে বাধা নেই, কেন সবই তো তারই শক্তি, সবই বৈষ্ণবীয় শক্তি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে মানে এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে পূজা করা বা এই ধ্যান জপ করার কি কোনো মানে অতটা প্রয়োজন বা মাহাত্ম্য আছে? 100 বার আছে। তার কারণ হচ্ছে এখন বর্তমানে যুগ হচ্ছে প্রচণ্ড বিজি এবং মানুষ হচ্ছে নানাভাবে নানা কারণেই বা বিভিন্ন রকম টেনশনের মধ্যে রয়েছে এবং নানাভাবে বিব্রত। তার জন্য যতটা ধ্যান জপ করলে মনের এবং দেহের স্থিতি হয় তাতে অনেক অসুখ বিসুখও কম হয়। আমি অন্য দিকে গেলাম না, আধ্যাত্মিক ডেভেলপমেন্টও আছে এবং অসুখ বিসুখ অনেক কম হয় এবং সে একটা সুন্দর এবং সুষ্ঠু মানে সুষ্ঠু জীবনযাপন করতে পারে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একমাত্র কৃষ্ণের আরাধনা করলেই কি বৈকুণ্ঠে যাওয়া যাবে, এরকম ব্যাপার আছে? ব্যাপার হচ্ছে কি, ভগবান গীতাতে বলেছে যে আমি সব কিছুর মধ্যে আমি আছি। এখন ব্যাপার হচ্ছে এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বৈকুণ্ঠে যাওয়া যায়। এছাড়া নিরাকার রূপে ওঙ্কার বলছে হচ্ছে যে ওঙ্কারের মন বসানো খুব কঠিন, কিন্তু কেউ যদি ওই পথেও যায় বা যে ওই পথে গিয়েও যদি নিরাকার রূপেরও সাধনা করে তাহলেও সে পৌঁছাতে পারবে। তবে আকারের থেকে নিরাকারের সাধনা অত্যন্ত কঠিন। আকার হলে মনটাকে কনসেন্ট্রেট করা যায়, নিরাকারে কনসেন্ট্রেট করা অসুবিধা হয়, এছাড়া কিছু না, পৌঁছানো যাবে না। কেন মানে যত মত তত পথ, মানে একটা জায়গায় যেতে গেলে তার হাজারো, কখনো ট্রেনে যাওয়া যেতে পারে, আমি যদি কলকাতায় যেতে চাই ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, 4 চাকায় যেতে পারি, 2 চাকায় যেতে পারি বা নানা পথ, কিন্তু সেই মূল জায়গার তো ওই কলকাতা, মানে আমি এটাতে উদাহরণ দিলাম। তো সুতরাং অসুবিধা নেই, আকার নিরাকার বা যে পথে যাক না কেন মূল তত্ত্বে মানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে সবই হচ্ছে যে মত বা পথে পুজো করে না কেন সে সবই আমার চরণে এসে পৌঁছাচ্ছে, সুতরাং অসুবিধা তো কিছু নেই। আচ্ছা, তো আজকের পডকাস্টে আমার কোশ্চেন এই পর্যন্ত থাকলো, কিন্তু পরবর্তী পডকাস্টে আমার কোশ্চেন হবে যে তন্ত্র সম্পর্কে তুমি ব্যাখ্যা আমাকে যদি করে দাও আমাদেরকে, তাহলে দর্শকরা বুঝতে পারবে যে তন্ত্রের কতগুলো ভাগ আছে এবং তন্ত্রের মধ্যে একটা বিশেষ ভাগ যেটা হচ্ছে রাধা তন্ত্র বলে আমি শুনেছি। হ্যাঁ, রাধা তন্ত্র আছে, সেটা সম্পর্কে তুমি আলোচনা করে দিও। আর আজকের আমার লাস্ট কোশ্চেন হচ্ছে তুমি যদি একটা আধ্যাত্মিক ঘটনা আমাদেরকে। হ্যাঁ, আমি একজনের মানে এটা নাম, এইগুলো তো মানে খুব গুপ্ত সাধনা, প্রেম সাধনের গুপ্ত সাধনা, যারা আমি না 2-3টে ঘটনা, আমি 2টো ঘটনা তো বলছি এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, আজকে যে ঘটনাটা আমি বলবো সেই ঘটনাটা মানে আমি আমার কাছেরই একজনের জীবনে দেখেছিলাম যে প্রেম তত্ত্ব, মানে সে আমাকে বলেছিল যে তার গুরুদেবের কাছে সে মন প্রাণ ঢেলে আকুতি জানিয়েছিল যে প্রভু প্রেম জিনিসটা কি, এই যে নিষ্কাম প্রেম বলে, রাধাকৃষ্ণের প্রেম বলে, এইটা কি? হ্যাঁ, এবং এই যে প্রেম জিনিসটা কি, তা তখন সে তার গুরুদেব বলেছিল এই জিনিস লাভ হলে সে মানুষ তখন ঘরে থাকতে পারবে না, সেটা একটা অদ্ভুত প্রেম উন্মাদ অবস্থা হবে, যেটা মানে সব কিছুর ঊর্ধ্বে। মানে ব্যাপার হচ্ছে কি,
যেটা, এবং যিনি আর কি এই মানে এই জিনিসটা তার গুরুদেবের কাছে কৃপা পেয়েছিলেন, তিনি মানে ঈশ্বরীয় সাধনায় নানা মতে বা পথে একজন সিদ্ধ সাধক, এবং সে কিন্তু প্রেম জ্ঞান কিন্তু তখনও তার হয়নি। সে গুরুদেবের কাছে বলেছিল যে এবং সবথেকে বড় কথা কি, উনি একজন গৃহস্থ এবং আমারই বিশেষ পরিচিত। তা যাই হোক, উনি নাম বলাটা উনি পছন্দ করবে না, সেই জন্য আমি নামটা বলতে পারছি না। এবং একজন সাংসারিক ব্যক্তি, এবং সে সংসারের মধ্যে থেকেই, যাই হোক, সে তার গুরুদেবের কাছে জানতে এসেছিল যে প্রেম জিনিসটা কি। তখন সে গুরুদেব বলেছিল যে এই জিনিসটা মানে তোর যদি মানে হয়, অন্য অন্য যে তুই যে আধ্যাত্মিকতার নানাভাবে স্বাদ পেয়েছিস, সেইগুলো তো মানে অলৌকিক এবং অতীন্দ্র বিরাট আনন্দ ঘন, এবং কিন্তু বলছে যে ব্রহ্মজ্ঞান লাভ তাকে কোটি দিয়ে গুণ করলে যা হয় সেটা হচ্ছে প্রেম জ্ঞান লাভ হয়। তা তার গুরুদেবের কি পায় তখন সে এটা লাভ, সেই ঘটনাটা একটু বলি। সে রাধাকৃষ্ণের প্রেমটা ও এখানে একটা এই বারাসাতের কাছাকাছি সাইবনা বলে একটা জায়গা আছে, নীলগঞ্জের ওদিকটা একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, নন্দদুলার মন্দির করে। তো ওখানে সে ওই ভদ্রলোক প্রায় যেত, আমারই পরিচিত। তা এমনি যেত, পুজো টুজো দিত, ই করতো। কিন্তু তার গুরুদেবের কাছে যখন প্রার্থনা করেছিল, মানে মহা সিদ্ধ যিনি গুরুদেব, তখন গুরুদেব বলেছিল এবার প্রেম জ্ঞানটা কি এটা দেয়। এইবার কি হচ্ছে, ও যেত কখনো দেখতো যে রাধাকৃষ্ণের গলায় মালা পরানো আছে, পরে পরাবে, এরকম মালা থাকতো বা থাকতো না। কেননা পুরোহিতরা যখন পুজো করে অনেক সময় দেখে যে মালা পরানো আছে, মালাটা খুলে নিয়েছে এগুলো। তো একদিন গিয়ে সে দেখলো যে রাধাকৃষ্ণের গলায় হয়তো পরে মালা পরাবে, ওই সময় মালাটা পরানো নেই। তা উনি ওখানে মালার ব্যবস্থা ছিল, একটু দূরে গিয়ে মালা কিনতে পারতো। ওনার একবার মনে হয়েছিল যে তাহলে রাধাকৃষ্ণের গলা মালা নেই, তাহলে মালা আমি একটু কাছাকাছি মালা পাওয়া যায় এরকম জায়গা থেকে মালাটা নিয়ে এসে একটু পরিয়ে দিই। তারপরে ভাবলো যে থাক, ওরা তো পড়াবেই পুরোহিতরা, ঠিক আছে, আমি আর দরকার নেই, আমি প্রসাদ খেলাম, এবার চলে যাই। এইবার উনি যখন চলে গেল, চলে আসার পরে বাড়িতে উনি যেটা বলেছিল, এইবার বললো যে সামান্য একটু মালা কিনে জগৎপতি আর রাধারানী মার গলায় আমি পরাতে পারলাম না। এইবার তার ভিতরে হাহাকার কান্না, মানে সেই কান্না মানে তার ভিতরে আকুলি বিকুলি যে কি করে মালা পরাবে প্রভুর গলায়, মানে অদ্ভুত। এবং সে মানে সবার সামনে, বাড়ির লোকজনের সামনে, ফ্যামিলির সামনে কাঁদলে ভাববে তো পাগল হয়ে গেল হঠাৎ বিনা কারণে কাঁদছে কেন। আর এটা বললেও কেউ, কেননা ও তো মালা তো ও গিয়েই পরিয়ে আসতে পারে, কিন্তু এমন মানে সিচুয়েশন তৈরি হলো যে সে ওই জায়গাটা বললো যে এক সপ্তাহের মধ্যে যেতেই পারেনি। এই এক সপ্তাহ ঘরের দরজা বন্ধ করে হাউ হাউ করে কেঁদেছে, এবং শুধু কিছু না, রাধাকৃষ্ণের গলায় মালা পরাবে। তখন তার গুরুদেব তাকে বুঝালো এইটা হচ্ছে প্রেম। কোনো কিছু প্রাপ্তির আশঙ্কা মানে কোনো কিছু প্রাপ্তির মানে আকাঙ্ক্ষা না করে শুধু তার মানে কি বলবো ইষ্টকে মালা পরাবে, সেই যে প্রেম ভালোবাসা বা কোনো কিছু প্রাপ্তির আশঙ্কা মানে মানে কি বলবো আকাঙ্ক্ষা না করে, যে শুধু মালা পরানোর প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, সে এক সপ্তাহ ধরে সে বললো যে লুকিয়ে লুকিয়ে, আমিও দেখেছিলাম যে কান্না হু করে কাঁদছে, মানে অদ্ভুতভাবে চোখে জল চলে আসছে। তারপরে যখন মালা পরালো গিয়ে এক সপ্তাহ পরে, তখন তার ওই কান্নাটাই করলো। তো এইটাই হচ্ছে প্রেম তত্ত্ব। এখানে কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষাই থাকে না, শুধু মানে মানে সে আমার ইষ্ট, এবং ইষ্টর গলায় যে মালা পরাবো, রাধাকৃষ্ণের গলায় যে মালা পরাবো, এইটাই তার ইচ্ছা। কোনো কিছু মানে কি বলবো মানে আকাঙ্ক্ষাহীন, মানে এই যে জিনিসটা একদম নিষ্কামভাবে, এটাই প্রেম তত্ত্ব। এবং ওই যেটা অনুভূতি প্রেম তত্ত্বে পৌঁছে গেলে তার সব কিছু হারিয়ে যায়, শুধু ইষ্ট থাকে আর সেও থাকে। এবং সেটা হচ্ছে মানে কি বলবো যে ইষ্ট আর সে তখন একাকার হয়ে যায়। এটা না আমি ওইভাবে ভাবের ওইভাবে বোঝানো খুব অসুবিধা, কারণ এই ভাব যার না হবে সেটা বোঝানো খুব অসুবিধা। এবং সে দেখেছিলাম তার হাউ হাউ করে কান্না, কিচ্ছু না, শুধু রাধাকৃষ্ণের গলায় মালা পরাবে। তা সেটা পড়ানোর পরে ঠিক হয়ে গেল। কিন্তু তখন তার গুরুদেব বলেছিল এই ভাব যদি কন্টিনিউ থাকে তাহলে তুই সংসার ধর্ম পালন করতে পারবি না। আপাতত
এই হচ্ছে তোর প্রেম তত্ত্ব। দেখো ও তখন একটা জিনিস ভদ্রলোক বলল যে অন্য অন্য যে সমস্ত শক্তি লাভ হয়েছে তাতে তো মারাত্মক আনন্দ হয়েছে, ব্রহ্মানন্দর থেকেও অনন্ত কোটি গুণ শক্তিশালী হচ্ছে এই প্রেম। প্রেম মানে হচ্ছে যে নিষ্কাম প্রেম বা রাধাকৃষ্ণের প্রেম। মানে কি বলো, যারা আস্বাদ না পাবে, আমি এই মুখে বলে অনন্ত কোটি বার অনন্ত কোটি বছর যদি পরমাণু পাই বলে আমি বোঝাতে পারবো না। বোঝানোর জিনিসটা অনুভূতির ব্যাপার, যার জীবনে ঘটবে সেই বুঝবে। আরেকবার একটা ঘটনা বলি। আমি ওই নাম কীর্তন হচ্ছে, ওখানে সবাই নাম কীর্তন শুনছে এবং কৃষ্ণনাম মানে কৃষ্ণনাম কীর্তন হচ্ছে বা এমনি 16 নাম 32 অক্ষর হচ্ছে, মানে সবাই শুনছে, সবাই তার মধ্যে অনেকেই দেখলাম আত্মহারা হয়ে শুনছে। তার মধ্যে এক ভদ্রলোককে দেখলাম ওই এখানে প্যান্ডেল হয়েছে তার বাইরে দাঁড়িয়ে, তখন একটুখানি তখন রাত্রির 9:30 10টা বাজে, হাউ হাউ করে কাঁদছে এবং আমাকে দেখে সে একটু লুকিয়ে আবার হাউ হাউ করে কান্না শুরু করলো। এবার আমি আড়াল থেকে খেয়াল করলাম যে যতক্ষণ আমি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ ওই কীর্তন চললো ততক্ষণ কেঁদেই গেল। কীর্তন যখন বন্ধ হলো তারপরে সে চোখ মুছে বেরিয়ে গেল। এই দেখলাম প্রেম, দুটো প্রেম তত্ত্ব চোখের সামনে দেখলাম যে প্রেম কিচ্ছু চায় না, শুধু নিজেকে বিলিয়ে দেয়, মানে আত্মাকে বিলিয়ে দেয় পরমাত্মার কাছে। এ তো চোখের সামনে দেখা। সুতরাং এই যে জিনিসগুলো যে না থাকবে তাহলে এগুলো ঘটবে কেন? যাই হোক, আরও এরকম বহু ঘটনা আছে, আমি জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। জয় বাবা লোকনাথ।